पिता स्वर्ग पिता धर्म पिता हि परमं तप प्रीतरिपितमप्राण्य प्रियन्ते सर्वदव ॐ नमः शिवाय नमः ॐ नमः शिवाय नमः नमः ॐ नमः शिवाय पिता शैलेश्वरी तुई सर्वेर सर्वा तुम्हार आशीर्वादे আমার কনিষ্ঠ পুত্র সীমান্দুল্লভ লক্ষ্মীন্দর যাকে আমি পাঠশালায় ভর্তি করেছি, যে মহানন্দে লেখাপড়া করছে, যে আমার বর্তমানে চম্পলার সিংহাসনে বসে রাজ্য পরিচালনা করবে, এ তো আমার আনন্দ। আনন্দের সহিত আমি ক্ষণকাল বিশ্রাম করব। জয় শিব শম্ভু। হলো না সদাগর মশাই, হলো না, আপনার এই আশা আকাঙ্ক্ষা পূর্ণ হলো না। মন্ত্রী কাকু, হরিণী বদন দুই নয়ন দিয়ে আপনার অশ্রু বয়ে যায়। না জানি চম্পাকে নগরে আপনাকে কেউ কটু কথা বলেছে বুঝি? না সদাগর মশাই, তবে আপনি আপনার সন্তানকে মানুষের মতন মানুষ করতে চেয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ মন্ত্রী কাকু, 10 জনের 1 জন করতে চাইছিলেন। উচ্চ শিক্ষায় শিক্ষিত করি আজ এই পবিত্র সিংহাসন পরিচালনা করবার জন্য। সত্যই তাই, আমার পুত্রকে মানুষের মতো মানুষ করব, যাকে লেখাপড়ায় উচ্চ শিক্ষায় শিক্ষিত করে তুলব, আমার বর্তমানে চম্পলার সিংহাসনে বসে রাজ্য পরিচালনা করবে। কিন্তু আমার পুত্রকে আপনাকে কটু কথা বলেছি বুঝি? তবে সে আপনার সন্তান, সে লেখাপড়া করতে চাইছে না। লেখাপড়া করতে চাইছে না? এ কি বলছেন মন্ত্রী কাকু? সত্যই আমার পুত্র লেখাপড়া করতে চাইছেন? আপনি কি বলছেন? সে যে বিয়ের জন্য উদ্যমী হয়েছে, বিয়ের জন্য উদ্যত হয়েছে। মন্ত্রী কাকু, তাদের 1 সপ্তাহের মধ্যে যদি বিবাহ না দেও, গঙ্গারে জলে বিসর্জন দেবে, সে যে আত্মহত্যা করবে। মন্ত্রী কাকু, আপনিও শেষ পর্যন্ত আমার সঙ্গে রসিকতা করছেন? নাবালক পুত্র সবে মাত্র পাঠশালায় ভর্তি করেছি, যে পুত্র মহানন্দে লেখাপড়া করছে, আর আপনি বলছেন যে আমার পুত্র বিবাহ করতে চায়? হ্যাঁ বাবু, হ্যাঁ, তাকে বিবাহ দিতেই হবে, আমি তাকে কথা দিয়েছি। মন্ত্রী কাকু, সদাগর মশাই, আমার ভাবতে অবাক লাগছে যে আমার কনিষ্ঠ পুত্রের নামে আপনি অমন করে কলঙ্ক দিতে পারছেন। যে কথা বলতে আপনার কণ্ঠ কম্পিত হচ্ছে না, যে কথা বলতে এসছেন আপনার জিহ্বাকে আরক্ত হচ্ছে না মন্ত্রী কাকু। সদাগর মশাই, আমি জানি আপনি বিশ্বাস করবেন না। বিশ্বাস? আপনার কথা আমায় বিশ্বাস করতে হবে? আপনি একজন মিথ্যেবাদী, আপনি একজন প্রতারক, আপনি একজন মিথ্যেবাদীর স্থান এই রাজ্য প্রাসাদে হতে পারে না মন্ত্রী কাকু। চলে যাব, আমি চলে যাব। আপনার জন্য আমার 6টি পুত্রকে আমি বিবাহ দিয়েছিলাম, তারা আজ কেউ বেঁচে নেই। শুধু আপনার পরামর্শেই আপনি এটাও চাইছেন। আজ এই চম্পকনগরে আজ মন্ত্রী যেন ঠক, প্রতারক, একজন মিথ্যেবাদী হয়ে গেল। চেয়েছিলাম বাকি জীবনটুকু মন্ত্রিত্ব করতে করতে যেন অবসর হতে চেয়েছিলাম, আর হলো না। এই বৃদ্ধ বয়সে আমি ঠক, আমি প্রতারক, আমি লোভী হয়ে গেছি।
এই লোভী এই পবিত্র ভুবনে কি করে থাকবে? আমি এই মুহূর্তে বেরিয়ে যাব, এই মুখ আর আপনাকে দেখাবো না, এই মুহূর্তে আমি বেরিয়ে যাব। কারণ মন্ত্রী কাকু, এই রাজ প্রাসাদে পরিত্যাগ করে আপনি সত্যি সত্যি চলে যাচ্ছেন? আরো কিছু বলবার রয়েছে যা? না মন্ত্রী কাকু, আপনার নয়নের জলে যে আমায় বিশ্বাস করতে হবে যে আমার কনিষ্ঠ পুত্র লখাই এত নিচু পথে নেমে গেছে, যে পুত্র বিবাহের জন্য তোমার যে নাকি ঘুষা ঘরে প্রবেশ করেছে, যে আমার মান সম্মান নিয়ে খেলছে, আমার ভাবতে অবাক লাগছে। কিন্তু মন্ত্রী কাকু বাবু, আপনি বলতে পারেন যেমন লখাই একদিন আমায় বলল, পিতা গো আমি আর পাঠশালায় যাব না। সে কি? আমি তাকে জিজ্ঞাসা করেছি, কেন রে লখাই, কেন পাঠশালায় যাবে না তুমি? সেদিন লখাই কি বলেছিল জানেন মন্ত্রী কাকু? কি বলেছে? আমায় বলেছিল পথ মাঝে ওই ধাত্রী মাঝে আমার বক্ষ মাঝে জড়িয়ে অঝর নয়নে কাঁদে। সে কি? আমি ভাবলাম যে আমার পুত্রকে দেখে ওই দুলালি ধাত্রীমার হয়তো কোনো লোক রয়েছে। তৎক্ষণাৎ আমি আনয়নে করলাম ধাত্রীমাকে, তাকে জিজ্ঞাসা করলাম, বলুন তো ধাত্রীমা, যে আমার পুত্রকে বক্ষ মাঝে জড়িয়ে আপনি কেন কাঁদেন? বললেন? সে যেন কিছুই বলতে নারাজ, তাকে কঠোর ব্যত্যাঘাত করা হলো। সে কি? ধুলায় লটিয়ে পড়লো আর কাঁদতে কাঁদতে কি বললো জানেন মন্ত্রী কাকু? কি বলেছিলেন? যে চোর, যাকে নিয়ে আপনার গর্ব, যাকে নিয়ে আপনার আশা, যে কনিষ্ঠ পুত্র লখাই, এই কথা আমি জানি যদি কারোর কাছে প্রকাশ করি আমি যেন শিলায় পরিণত হয়ে যাব। তবু আমি বললাম, বলুন বলুন ধাত্রীমা, কেন আপনি কাঁদেন আমার পুত্রকে নিয়ে? তৎক্ষণাৎ বলেছিল যে আপনার পুত্র 12 বছরে লেখাপড়া, 12 বছরে বিবাহ, আর বিবাহ বছরে ওই শিশুর বেদিনীর নাগিনী আমার পুত্রকে দংশন করবে। না না না, এ কথা বলতে বলতে যেন ওই ধাত্রীমা শিলায় পরিণত হয়ে গেল। রাজকার্য সেরে যতবার চন্ডী মণ্ডপে প্রণাম করবার যায়, ওই দুলালী ধাত্রীমার নয়নে যেন আজ নীল বরিশন হয়। যে কথা জানবার পরেও কোন পিতা কি পারে 12 বছরে পুত্রের বিবাহ দিতে? বলুন। না বাবু না, তবে হ্যাঁ, আমার দাদু ভাই আমার কথা মতো সেই চলে। আমি তাকে এই পথ চলা শিখিয়েছি। আমি যদি তাকে কোনো খেলনা দ্রব্য দিতে পারি, মন্ত্রী কাকু হয়তো বিবাহের কথা বিস্মরণ হয়ে যাবে। বলছেন মন্ত্রী কাকু? হ্যাঁ সত্যি বলেছেন আপনি। আমার পুত্র বয়সে নবীন যে নাবালক পুত্রকে যদি আমরা খেলনা তুলে দিই, সে যদি মহানন্দে খেলাধুলা করে, দেখতে দেখতে 12টি বছর পেরিয়ে গেলে তবে এই পুত্রের আমরা বিবাহ দিতে পারবো। সত্যই বলেছেন। কিন্তু বলুন, এমনই কি খেলনা দিলে আমার পুত্র বিবাহের কথা ভুলে যাবে? বেশ, এই মুহূর্তেই আমার 1 লক্ষ স্বর্ণ মুদ্রা নিয়ে যেতে হবে আমার ওই উড়িষ্যার কটক শহরে। কটক শহরে গিয়ে গিরিবাজ পায়রা নিয়ে এসেই আমার দাদুমার হস্তে তুলে দেবো। সে নবলক্ষ বাগানে তার বন্ধুর সঙ্গে খেলাধুলা করে দেয়। দেখতে দেখতে 12টি বছর কেটে যাবে, আর এই বিয়ের কথাটুকু বিস্তারণ হয়ে যাবে। মন্ত্রী কাকু, তাই যদি হয় বিলম্ব না করে এই মুহূর্তে আপনাকে চলুন ওই উড়িষ্যা যাওয়ার সুব্যবস্থা করে দিই। তাই শুভ শম্ভু, তাই শুভ শম্ভু।